রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো আজকে ছিল স্পেশাল দিন। তো আজকে রাধা অষ্টমী। তো রাধা অষ্টমী ভিডিওটা কিছুদিন লেট হলো ছাড়তে তোমাদের সামনে ইউটিউবে। তো সবাই দেখো এবং কমেন্ট এবং সাবস্ক্রাইবার লাইক করে দিও। তো আজ ছিল সকালবেলায় স্নান করে রেডি হয়ে গেছিলাম রাধা অষ্টমীতে গোপাল রাধারানীর জন্মদিন পালন করার জন্য। তো সকাল সকাল সব কিছু রেডি করে রাধারানীকে সুন্দর করে শৃঙ্গার করিয়ে বসিয়ে তার জন্য সুন্দর করে সব নৈবেদ্য জোগাড় করে তার জন্য রাধারানীর জন্মদিনটা উদযাপন করা হবে। তো রাধারানীর জন্মদিন সকালবেলায় পালন করা হয় এবং জন্মাষ্টমীর যে কৃষ্ণের জন্মদিন সেটা রাত্রে হয়। রাধারানীর জন্মদিনটা সকালবেলায় করা হয়। তো সকালবেলায় সুন্দর করে শৃঙ্গার করে যথাসম্ভব যতটুকু আয়োজন করেছিলাম, ফলমূল, নৈবেদ্য, পান, মিষ্টি, দই এইসব দিয়েই রাধারানীর জন্মদিন উদযাপন করলাম। তারপর সুন্দর করে রাধারানীকে শৃঙ্গার করে সাজিয়ে কে সুন্দর করে সাজানো হলো। হলুদ রঙের ড্রেস পরা হয়েছিল দুজনেই কম্বিনেশন করে। আর এটা হচ্ছে আমাদের বড় রাধাকৃষ্ণ, যেটা পেছনে ছিল, তার সামনেই রাধারানীকে বসিয়ে তার সুন্দর করে আরতি, ভোগ আরতি সব কিছু করা হলো। তো দেখতেই পাচ্ছ সে আরতি চলছে এখন পঞ্চপ্রদীপ দিয়ে, তারপর কর্পূর, তারপর হচ্ছে পাখা দিয়ে আরতি, তারপর হচ্ছে ময়ূরের যে পাখা থাকে সেটা দিয়ে আরতি, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের জলশঙ্খ, বস্ত্র ইত্যাদি দিয়ে আরতি করার পরে রাধারানীর যে চামর ইত্যাদি আরতি করার পরে রাধারানীর পুজো শেষ করে তারপর সুন্দর করে রাধারানীকে যে দেখতে পাচ্ছ আরতি হচ্ছে। তো কার কার বাড়িতে তোমাদের রাধারানীর জন্ম উৎসব পালন করা হয় প্লিজ জানাবে, এবং আমার রাধারানীটা কেমন সুন্দর হয়েছে তো সেটাও জানাবে কমেন্ট। তো ভিডিওটা সবার তোমাদের ভালো লাগলে নিশ্চয়ই লাইক এবং সাবস্ক্রাইব করবে। তারপর পুজো শেষ করার পরে একটু প্রসাদ খেয়ে ভেঙে পুজোটা শেষ করলাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। চলো, টাটা, বাই বাই।